টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা কি কখনো খেয়েছেন? টমেটোর এই পরোটাটার নাম শুনলে জিভে পানি চলে আসবে। এই টমেটোর পরোটাটা হবে একটু ইউনিক ডিফারেন্ট টাইপের টেস্টের। টক ঝাল মিষ্টি টমেটোর এই পরোটাটা খেলে যে কেউ প্রেমে পড়ে যাবে। বিশেষ করে যাদের টমেটো পছন্দ তাদের তো কথাই নেই। টক ঝাল মিষ্টি টমেটোর এই পরোটাটা খেতে কিছুই লাগবে না, আপনারা এমনিতেই খেতে পারবেন। পরোটা তো অনেক খেয়েছেন, তবে একবার হলেও টমেটোর এই পরোটাটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। তাহলে চলুন দেখে নেই। টক ঝাল মিষ্টি টমেটোর এই পরোটাটা তৈরি করার জন্য প্রথমে 6টি টমেটো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর টমেটোর উপরে থাকা খোসাটা হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব। এইভাবে করে সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে নেব। টমেটোর সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরপর কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে এইভাবে করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে যে কোনো ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন, অথবা হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। এরপর কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। টমেটোর ভিতরে যে শক্ত অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি। টমেটোর শক্ত অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র লিকুইড অংশটা নিয়েছি। এরপর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর হাত দিয়ে টমেটোর সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা নর্মালি পরোটা তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নেব। টমেটো লিকুইড অনুযায়ী আটা বা ময়দাটা ব্যবহার করবেন, তবে আমার 2 কাপ ময়দাতেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে গেছে। আপনাদের হয়তোবা কম বেশি আটা বা ময়দা লাগতে পারে। পরোটা তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। তবে এই পরোটাটা তৈরি করার জন্য একদমই কিন্তু খুব বেশি ডিমের প্রয়োজন হবে না। এরপর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর রেস্টে রাখা ডোটা নিয়ে নিচ্ছি। ডো থেকে এইভাবে করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য রুটি বেলার একটি পিঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এই পিঁড়ির মধ্যে লেচিটাকে এভাবে করে রেখে রুটিটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। রুটিটাকে খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটির মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। রুটির মাঝখানে এইভাবে করে অয়েল ব্রাশ করে নেওয়ার পর এরপর 2 পাশে এইভাবে করে মুড়িয়ে নিয়ে অয়েল ব্রাশ করে দেব। এরপর আমরা নর্মালি পরোটা তৈরি করার সময় ঠিক যেভাবে ভাঁজটা করে নিই ঠিক সেইভাবেই ভাঁজটা করে নেব। এইভাবে করে অয়েল ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে পরোটার মধ্যে অনেকটা লেয়ার হবে। 4 কোণা করে নেওয়ার পর এরপর এখন পরোটাটাকে 4 কোণা করে বেলে নেব। পরোটাটাকে 4 কোণা করে বেলে নেওয়া হয়ে গেছে। পরোটাটা কিন্তু একদম মোটাও না বা একদম পাতলাও না। পরোটাটার সাইজ কিন্তু একদম বড়ও না বা একদম ছোটও না। এরপর আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের মধ্যে পরোটাটাকে এভাবে করে ডুবিয়ে নেব। 2টা পাশে কিন্তু খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরপর পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরোটাগুলো তেলের মধ্যে এভাবে করে দিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা নর্মালি পরোটা তৈরি করার সময় ঠিক যেভাবে ভাজি করে নিই ঠিক সেইভাবে ভাজি করে নেব। পরোটাটাকে ভেজে নেওয়ার সময় খুন্তির সাহায্যে এইভাবে করে চেপে চেপে দিতে হবে। এতে করে পরোটাটা কিন্তু অনেকটা ফুলকো হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন পরোটাটা ঠিক কতটা ফুলকো হয়েছে। এপাশ ওপাশ করে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো পরোটা ভেজে নেব। সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি পরোটা একটু ছিঁড়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। পরোটাগুলো কিন্তু অনেক লেয়ারযুক্ত হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই টকঝাল মিষ্টি পরোটা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।